ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام যে আজি ছাত্র ভাইরা যে ওয়াইফাই এর মধ্যে দেখা যাচ্ছে ওয়াইফাই লাইনের নেটের মধ্যে খুব সমস্যা হচ্ছে, যার কারণে ছাত্র ভাইরা প্রবেশ করতে পারতেছে না। তারপরে যেহেতু ভিডিওর একটা অপশন আছে, ওই হিসাবে ক্লাসের ঘোষণা দিয়েছি, ইনশাল্লাহ হয়ে যাক। কারণ পিছনে তো অনেক দিন ক্লাস করতে পারে নাই। হ্যাঁ, কিছু ঘাটতি কি করতে হবে, পূর্ণ করতে হবে। পূরণ করতে হবে। জি, আব্দুর রহিম ভাই মুন্সিগঞ্জে আছেন নাকি? না না, আপনি তো মুন্সিগঞ্জে জাইম থাকেন না। বিবারিয়ার। আপনি বিবারিয়া থাকেন, ঠিক আছে। আবু বকর সিদ্দিক ভাই হলো মুন্সিগঞ্জের। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আলোচনা শুরু করতে পারি, কি কোন? হ্যাঁ, আমরা হুজুর, যে বলতে। প্রশ্নটা করতে চাইছিলাম, জি, কি প্রশ্ন? খুব দ্রুত করেন, হ্যাঁ। উলামায়ে মুতাআখিরিন যে বলছে কাফি যে তহানটা এটা আহলে বালাদ অর্থাৎ নির্দিষ্ট একটি শহর, এই জন্য এটা নিষেধ। যদি এটা ইয়া, অন্য অন্য বিভিন্ন শহরে প্রচলিত হতো তাহলে জায়েজ হতো, এটা না দ্বারা এটা বোঝা যাইতেছে। না না, এটা কফিজের তহান কোন এক শহরে এটা যদি তামুল হয়েও যায়, ঠিক আছে, তারপরে এটা কি হবে না, কফিজের তহানের ব্যাপারে এটা জায়েজ হবে না। কারণ এরা নসকে তরক করা কি আসতেছে, লাজেম আসতেছে, এটা কখনো জায়েজ হবে না। এটা উর্ফে আম হোক আর উর্ফে কি হোক, খাস হোক, এটা কখনো কি হবে না। যেমন সুদ, এটা ব্যাপক হয়ে গেছে কিনা বলেন। ট্যাক্স নেওয়া এটা ব্যাপক হয়েছে কিনা, তারপরে এগুলো কি হবে না, এটা জায়েজ হবে। জি সাথী ভাইয়েরা, তাহলে মোটামুটি আমরা খোলাসা কালামের দিকেই চলে যাচ্ছি। আমার কিতাবের মধ্যে একটা খোলাসা কালাম আছে। এখানে দেখা যাচ্ছে এতেবারুল উরফিল আম ওয়াল খাস লেখছে, আর আমার কিতাবে হাসিলুল বাহাস। ইতিপূর্বে আমরা যে আলোচনাগুলো করলাম, এই আলোচনার কি একটা সারমর্ম কথা। তার কথা। ওয়াল হাসিলু আন্নাল উরফাল আম লা ইউতাবারু। কয়, সার কথা হলো ওরফে আমও কি হবে না, এটা গ্রহণযোগ্য হবে না। ইজা লাজিমা মিনহু তরকুল মানসুস, যদি এর দ্বারা কি হয়, নসকে যদি ছেড়ে দেওয়া যদি নসের কি হয়, মধ্যে কোনো পরিবর্তন আসে। এদের যদি নসকে ছেড়ে দেওয়া যদি আবশ্যক হয়ে যায়, তাহলে উর্ফে আমের উর্ফে আমও কি হবে না, ধর্তব্য হবে না। ইন্নামা ইউতাবারু ইদা লাজিমা মিনহু তাখসিসুন নাস। হ্যাঁ, ওরফে আম ধর্তব্য হবে কোন জায়গায়, ইদা লাজিমা মিনহু তাখসিসুন নস, এটা কি কোন নসকে তাখসিস করা যদি আবশ্যক হয়, তখন সেখানে কি হবে, ধর্তব্য হবে। উরফুল খাস লা ইউতাবারু ফিল মাউদিআইনে। উরফে খাস এটা দুই জায়গার কোন জায়গায় কি হবে না, ধর্তব্য হবে না। এর দ্বারা নসকে যদি তরক করা লাজিম আসে, তারপর ওই জায়গা ধর্তব্য হবে না। এবং নসকে যদি তাকসিস করা লাজিম আসে, ওই জায়গা কি হবে না, ধর্তব্য হবে না। হ্যাঁ, নসকে তাকসিস করা ছাড়া যদি উরফে খাসের উপর আমল করা সম্ভব হয়, নসকে ছেড়ে দেওয়া ছাড়া যদি ওরফে খাসের উপর আমল করা সম্ভব হয়, তাহলে আমল করতে পারবে। কিন্তু তাকসিস করা বা একেবারে নসকে ছেড়ে দেওয়া, এটা এটা কি হবে না কখনো, এটা জায়েজ হবে না। ইন্নামা ওয়াজদাইনের ইউতাবারু। দুটোটা সূরত বুঝি নাই। হ্যাঁ, ওয়াজআইনের দুটোটা সূরত। ফিল মাউজে আইনে, ওয়াজা আইনে না, ফিল মাউদে আইনে হবে। কথাটা কি বুঝছেন? ইন জি। লাইউতাবারু উরফে খাস, মানে কোনো দুনো স্থানে কি হবে না, গ্রহণযোগ্য। দুই স্থান মানে কি, যদি এর দ্বারা নসকে যদি তরক করা যদি লাজেম আসে, ওইখানে ওরফে খাস কি হবে না, ধর্তব্য হবে না। এবং যদি নসকে তাকসিস করা যদি লাজেম আসে, ওইখানে উর্ফে খাস কি হবে না, ধর্তব্য হবে না। কিন্তু উর্ফে আমের ব্যাপারে যদি উর্ফে আমদা যদি নসকে
তরক করা যদি লাজেম হয় তাহলে এখানে ধর্তব্য হবে না, আর যদি তাকসিস করা যদি লাজেম হয় তাহলে সেখানে কি হবে? ধর্তব্য হবে। কর্তব্য হবে। কথা কি বুঝা বুঝা আসতেছে? হ্যাঁ, ওরফে খাসের উপর আমল করা যাবে কখন? যেখানে ওর যে উরফে খাস দ্বারা নস্ক ছাড়া লাজেম আসতেছে না, তাকসিস করাও কি আসতেছে না, লাজেম আসতেছে না, ওই জায়গায় উরফে খাসের উপর কি করা যাবে? আমল করা যাবে। ইন্নামা ইউতাবারু ফি হক্কি আহলিহি। হ্যাঁ, ইন্নামা ইউতাবারু ফি হক্কে আহলিহি ফাকাত। শুধু উরফে খাস তার আহালের ব্যাপারে, ওই ব্যক্তির ব্যাপারে শুধু কি হবে? কথা কয় না। এটা ধর্তব্য হবে ইজা লাম ইয়ালজাম মিনহু তারকুন নাস ওয়ালা তাকসিসুহু। যখন এর দ্বারা তাকসিস করো, নসকে ছেড়ে দেওয়া লাজিম হবে না, তাকসিস করো কি হবে না? লাজিম হবে না। ওয়াইন খালাফা যাহিরার রাওয়ায়া, যদিও কি উরফে খাস দ্বারা যদি জহির রাওয়াতের যদি কি হয়ে থাকে, খেলাফ হয়ে থাকে, তখন উরফে খাসের উপর কি করা যাবে? আমল করা যাবে। শর্ত কয়টা? দুইটা। উরফে খাস দ্বারা নসকে একেবারে ছেড়ে দেওয়া লাজেম আসবে না, ছেড়ে দিতে পারবে না, এবং উরফে খাস দ্বারা কোনো নসকে বা কোনো হাদিসকে কি করতে পারবে না, তাকসিসও করতে পারবে না। এই দুই শর্তে পাওয়া গেলে হ্যাঁ, উরফে আমের উপর, উরফে খাসের উপর আমল করা কি আছে? কথা বলেন না? জায়েজ আছে। জালিকা কামা ফিল আলফাজিল। যেমন উরফে খাসের এবার মেসাল দিতেছে। উরফে খাস এরা কে? উরফে খাসের উপর আমল করা কি আছে? যে জায়েজ আছে তার কি দিতেছে? মেসাল দিতেছে। কয় জালিকা কামা ফি আলফাজিল মুতাআরাফাতি ফিল আইমান। যেমন কয় কামা ফিল আলফাজিল মুতাআরাফাতি ফিল আইমান। কসমের ক্ষেত্রে যেই সমস্ত আলফাজ গুলো কি হয়ে গেছে গা, প্রচলন হয়ে গেছে। কথা কয় না। কসমের ক্ষেত্রে যে সমস্ত আলফাজ গুলো খেয়ে গেছে গা, প্রচলন হয়ে গেছে। ওয়াল আদাতিল জারিয়াতি ফিল উকুদ মিন বাইয়িন। আর যে সমস্ত বেচা কিনার অধ্যায়ের মধ্যে, আকদের মধ্যে যে সমস্ত আদ উরফ গুলো কি হয়েছে গা, জারি হয়ে গেছে গা। ওয়া ইজারাতিন ওয়া নাহবিহা, মানে ইজারা, ইজারা, হ্যাঁ, ভাড়া দেওয়া এবং বেচা কিনার আকদের মধ্যে যে সমস্ত উরফের কি আছে, প্রচলন আছে, ওগুলো হচ্ছে কি উরফে, উরফে খাস। তাজরি তিলকাল আলফাজ ওয়াল উকুদ ফি কুল্লি বালাদিন আলা আদাতে আহলিহা। ওই সমস্ত আলফাজ গুলো, উকুদ গুলো প্রত্যেক শহরে তার, হ্যাঁ, তার অধিবাসীদের উরফ অনুযায়ী কি হবে? এটা চলতে থাকবে, প্রচলন হবে। ইরাদু মিনহা জালিকাল মুতাদু বাইনাহুম। আর এই উদ্দেশ্য হবে ওই উরফ যেটা তাদের মাঝে কি আছে, প্রচলন আছে, প্রচলন ব্যাপক আছে। হয়। ওয়া ইউআমিলুনা দুনা গায়রিহিম। তারা তার উপর আমল করে কিন্তু অন্যের উপর কি করে না? দুনা গাইরিহিম আমল করে না। মিম্মা ইয়াক্তাজিহি জালিকা। জালিকা মানে আই উরফে খাস। উরফে খাস যেটা কি করে, তাকাজা করে, ওর উপর আমল করবে, অন্যটার উপর কি করে না তারা? আমল করে না। যেমন মিন সিহাতিন ওয়া ফাসাদিন ওয়া তাহরিমিন ওয়া তাহলিলিন ওয়া গায়রা জালিকা। যেমন কি বাই ইজারা সহি হওয়ার ক্ষেত্রে, ফাসাদ হওয়ার ক্ষেত্রে, হালাল হওয়ার ক্ষেত্রে, হারাম হওয়ার ক্ষেত্রে ইত্যাদি। ঠিক আছে? কয় ওয়াইন সররাহাল ফুকাহা বিআন্না মুক্তাজাও খেলাফু মা ইক্তাজাউল উরফ। যদিও ফুকাহা একরাম এরা সুস্পষ্ট করে যে তার চাহিদা হচ্ছে যে খেলাফু মা ইক্তাজাউল উরফ, এটা কি উরফের চাহিদার কি খেলাফ, মানে ফেকার কিতাবের মধ্যে এক ধরনের লেখছেন, তাদের উরফ কি আরেক ধরনের। কল্লি আন্নাল মুতাকাল্লিমা ইন্নামা ইয়াতাকাল্লামু আলা উরফিহি ওয়া আদাতিহি। কারণ মুতাকাল্লিম কি করে? সে তার ওরফ আদত অনুযায়ী কথা বলে। ওয়াকসুদু জালিকা, এটাই উদ্দেশ্য বি কালামিহি দুনা মা আরাদাল ফুকাহা। ফুকাহা একরাম যেটা উদ্দেশ্য নিছে এটা কি নয়, না। মনে করেন ফুকাহা একরাম, হ্যাঁ, একটা তার ফেকার কিতাবের শব্দ দ্বারা তা হাকিকি অর্থ কি নিছে, উদ্দেশ্য নিছে, কিন্তু এই হাকিকি অর্থ কিন্তু কি নয়, উরফের মধ্যে কি নাই, প্রচলন, প্রচলন নাই। উদাহরণস্বরূপ বলি আপনাদেরকে একটা। যেমন মনে করেন আদ দুনিয়া কুল্লুহা মাতা, খয়রুল মাতায়ে দুনিয়া আল মারআতুস সালেহা। দেখেন, আহলে আরবরা মাতা শব্দকে নেফকিনের অর্থে ব্যবহার করতেন। কোন অর্থে? কথা কয় না। ওই তেনার অর্থে ব্যবহার করতেন, যেই তেনা মহিলারা কি করতেন,
হায়েজের সময় এটা ব্যবহার করে ফালাই দিতেন। এটা হচ্ছে মাতার কি কথা বলেন না। আহলে আরবদের ভাষার মধ্যে তারা মাতা কোনটাকে বলে? মানে আদ-দুনিয়া মাসিকের। আদ-দুনিয়া কুল্লুহা মাতা। কিরে ভাই, মানে হাকিক অর্থ কি এটা তাহলে? আহলে আরবদের ভাষা অনুযায়ী পুরা দুনিয়াটাই হচ্ছে একটা কি ভাই, একটা মহিলাদের নেপকিন। এটা গান্দেগি না? আল্লাহ তাআলা কি বলছেন? দুনিয়া হচ্ছে কি এটা? গান্দেগি। নবীজি কসম খায় বলছেন দুনিয়াটা কি এটা? ওই যে আল্লাহর নবী যখন নাকি আওয়ালি এলাকা দিয়া যাইতেছিলেন, আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের কি হাদিস, সাহাবা একরাম তার দুই পাশে ছিলেন, পিছনে ছিলেন। হঠাৎ করে নবীজি দেখলেন তার সামনে একটা মৃত্যু ছাগলের বাচ্চা, কান কাটা ছাগলের বাচ্চা সামনে বাজারের মধ্যে কি আছে, পড়ে আছে। নবীজি এবার ওই ছাগলের সামনে দাঁড়ায়া, কান কাটা ছাগলের বাচ্চার সামনে দাঁড়ায়া নবীজি বললেন, কে আছে তোমাদের মধ্যে এই কান কাটা ছাগলের বাচ্চাটাকে, মৃত্যু বাচ্চাটাকে 1 দিরহামের বিনিময়ে ক্রয় করবে? তখন সাহাবা একরামরা সকলেই বললেন যে খোদার কসম করে বলি, আমাদের 1 দিরহাম কেন, যদি মাগনাও দেয় কে, তাহলে আমরা কি করব না, এই কান কাটা ছাগলের বাচ্চা, মৃত্যু ছাগলের বাচ্চা আমরা নিব না। তখন নবীজি কি বললেন? খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, এই কানকাটা ছাগলের বাচ্চার, হ্যাঁ, মূল্য, মূল্য তোমাদের কাছে যেরকম, এর চেয়েও নিকৃষ্ট পুরা দুনিয়া আল্লাহর কাছে, দুনিয়াটা এর চেয়েও বেশি নিকৃষ্ট। এবার বুঝা, সাত দুনিয়া কুল্লুহা মাতা। কি ভাই, ওই কানকাটা ছাগলের বাচ্চা যেমন মানুষে 1 টাকা দিয়ে, 1 দিরহাম দিয়ে ক্রয় করে নেয় না, ওই মহিলাদের নেপকিনকে 1 টাকা টুকাইরও নেয় না। আমাদের দেশে টুকাইরা কি করে না, এটা নেয় না। কথা কি বোঝা আসতেছে? মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি জি নাই। আলহামদুলিল্লাহ বুঝতেছি। এখন যদি মনে করেন ওই হাকিকি অর্থ যদি ফোকাহায়ে কেরাম উদ্দেশ্য নেয়, কিন্তু ওই মাতার যে অর্থটা, এটা কি এখন বলেন হাকিকি অর্থটা কি আমাদের মাঝে প্রচলন আছে? কথা জি কয় না। না। আমরা অর্থ নিতেছি কি, এই মাথা দ্বারা উদ্দেশ্য দুনিয়ার আসবাবপত্র, আর দুনিয়া কুল্লুহা মাতা, পুরা মাতা। দুনিয়াটা একটা কি ভাই, একটা একটা বুক সামগ্রী, আসবাবপত্র নাকি? তাইলে খয়রু, খয়রুল মাতায়ের দুনিয়া আলমারাতুস সালেহা, এর মধ্যে হচ্ছে কি, ওই মহিলার ন্যাপকিন না, শুধু মহিলাটাই ভালো। এবার কথা কি বোঝা আসতেছে? যদি এরকম যদি ফোকাহায়ে কেরাম কোন শব্দ দ্বারা তারা হাকিকি অর্থ উদ্দেশ্য নয়, কিন্তু কোন শহরের মধ্যে, কোন এলাকার মধ্যে ওই হাকিকি অর্থ কি নাই, তারা প্রচলন নাই, তারা কি নেয়, অন্য এক অর্থ কি নেয়, প্রচলন নেয়, তো তাদের মাঝে যে অর্থটা প্রচলন আছে এটাই কি হবে, উদ্দেশ্য হবে। এখন ফেকার কিতাবে যেটা উদ্দেশ্য নিছে এটা কি হবে না, ওর উপর ফতোয়া দেওয়া যাবে না। কথা কি বোঝা আসতেছে? জি ইন্নামা আলহামদুলিল্লাহ। ইউআমালু কুল্লু আহাদিন বিমা আরাদাহু। তাহলে প্রত্যেকে ওইটার উপর আমল করবে যেটা তারা কি নিছে, উদ্দেশ্য নিয়েছে। ওয়াল আলফাজুল উরফিয়া হাকায়েক ইসতিলাহিয়াতুন। ঠিক আছে, যে আলফাজে উরফিয়া যেটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে, এটাই হচ্ছে হাকায়েক ইসতিলাহিয়া। এটা হচ্ছে ইসতিলাহি অর্থের কি বাস্তবতা। ইয়াসিরু বিহাল মানাল আসলি, এর দ্বারাই কি আসল মানা, আসল মানা আদায় হবে। কাল মাজাজিল লুগাবে, কেমন কি এটা কি মাজাজে লোগাবের মতন। কলাফিল লোকাবে। জামিল ফুসুলাইন, জামিল ফুসুল উল্লেখ আছে, মুতলাকুল কালাম ফিমা বাইনান নাস ইয়ানসারিফু ইলাল মুতাআরফি, যে যে সমস্ত মুতলাক কালাম মানুষের মাঝে কি আছে, মানুষের মাঝে প্রচলন আছে, ইয়ানসারিফু ইলাল মুতাআরফি, তাহলে এটা কি উরফের দিকে চলে যাবে, এটাই উরফ। ওই উরফটা কি হবে, তাহলে লোগাতের মধ্যে যে অর্থ লেখছে ওই অর্থ কি হবে না, উদ্দেশ্য হবে না। তাদের মাঝে যে অর্থ কি আছে, প্রচলন আছে, এটাই কি হবে, উদ্দেশ্য হবে। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? কথা বলেন না, কথা বলেন না। হ্যাঁ, জি জি বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ফাত্তা হাকিক। এবার কলা ফি ফতোয়াল কাসিম, আল্লামাতে কাসেম, আল্লামা কাসেমের ফতোয়ার মধ্যে, মানে তাসহিউল কুদুরির কাসিমিয়া। মধ্যে, তাসহিউল কুদুরির মধ্যে আছে, আত-তাহকিক আন্না লফজাল ওয়াকিফি ওয়াল মুসি ওয়াল হালিফি ওয়াল নাজিরি ওয়া কুল্লু আকিদিন ইউহমালু আলা আদাতিহি ফি খিতাবিহি ওয়া লুগাতিহি আল্লাতী ইয়াতাকাল্লামু বিহা ওয়া ফাকাত লুগাতাল আরবি লুগাতাশ শারি আওলা। কথা কি বুঝা বুঝা আসতেছে সাথী ভাইরা? এবার ভালো করে বুঝেন। আল্লামা কাসেম
কসেম ইবনে কুতলুবকা রহিমাহুমুল্লাহ তাআলা তার ফতোয়ার মধ্যে লেখেন, কয় বাস্তব কথা হলো, তাহকিক কথা হলো কি, আন্না লফজাল ওয়াকিফি, অক্ষকারী শব্দ কি, কথা কয় না, যেই ভাষা দিয়া সে কি করে, হ্যাঁ, তার সম্পদকে সে কি করে, আল্লাহ রাস্তা অক্ষ করে দেয়। অল মুসি, যে নাকি ওসিয়ত করে, অল হালিফি, যে নাকি কসম খায়, অল নাজিরি, যে নাকি মান্নত মানে, ও কুল্লু আকিদিন, এমনকি প্রত্যেক কি চুক্তিকারী, হ্যাঁ, ইউহমালু আলা আদাতিহি ফি খিতাবিহি, তার সম্বোধনের মধ্যে তার আদতের উপরেই তার শব্দকে কি করা হবে, প্রয়োগ করা হবে। ওয়া লুগাতিহি আল্লাতী ইয়াতাকাল্লামু বিহা, এবং সেই ওই লুগাতের উপরে এটা প্রয়োগ করা হবে যেই লুগাতে সে কি বলে, কথা বলে। ওয়া ফাকাত কথাবার্তা লুগাত আল বলে। আরবি ও লুগাত আশ শারে আওলা, সেটা সেটা আরবদের লুগাত অনুযায়ী হোক, শারে আলাইহি সালাতু ওয়াস সালাম লুগাত অনুযায়ী হোক বা না হোক, সে যেই ভাষায় না কথা হোক। বলে, তারা যেই ওই শব্দের যে অর্থই নেয়, ওই অর্থই কি হবে, তাদের মধ্যে যে অর্থ প্রচলন আছে ওইটাই উদ্দেশ্য হবে। হ্যাঁ, লুগাবি অর্থ কি হবে না, সারে আলাইসালাম যে উদ্দেশ্য, এটা কি হবে না, এটা হবে না। হাকিকত এটা হবে হচ্ছে না। আলফা, এটা হচ্ছে উরফে খাস। এটা কি ভাই, এটা উরফে খাস। করছে কথা কি কাজ। বোঝা আসতেছে সাথী ভাইরা? দেখা জি যায় আমাদের আলহামদুলিল্লাহ। এক এক এলাকার লোক এক এক ভাবে কি খায়, কথা কসম করে, এক এক এলাকার লোক এক এক ভাবে কি করে, বেচা কিনা, বেচা কিনা করে। এটা তাদের মাঝে কি হয়ে গেছে গা, তাহলে যেইভাবে বেচা কিনা প্রচলন আছে ওইটাই কি হবে, ওখানে ফেকারে এবারত খুঁজলে হইব না, কথা কয় না, ফেকার কি করলে হবে না। মনে করেন দেখা যায় তারা ফেকার মধ্যে আছে বিতু ইস্তারাইতু, কথা কয় না, এরা বিতু জি ইস্তারাইতুর জন্য অন্য কোন শব্দ কি করে ব্যবহার করে, যেটা তারা কি দেয়, বিতু ইস্তারাইতুর অর্থে বা অর্থে কি অর্থ দেয় তাদের কাছে, তাহলে ওইটাই তাদের কাছে কি হবে, ধর্তব্য হবে। এখন আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই উরফের উপর দীর্ঘ আলোচনা করার পরে বলতেছেন যে আমি যে আলোচনাগুলো করলাম এটা শুধু সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম, এর চেয়ে বেশি যদি আলোচনা করতে হয় বা বুঝতে হয় তাহলে আমি একটা কিতাব লিখছি, নসরুল আরফি ফি ফি বেনায়ে বাজিল আহকামে আলাল উরফি। আমার এই রেসালাটা তোমরা কি করতে পারো, মুতালা করতে পারো। মানা কথা কি, করতে পারো। কথা কি ভাই বুঝা আসতেছে? যে আল্লামার সামনে যে জি রেসালা আছে, ঠিক আছে, কথা কয় না, ওই রেসালার, জি রেসালার আলহামদুলিল্লাহ। দ্বিতীয় খণ্ডে 114 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা রেসালা আছে, যে রেসালার নাম কি, নসরুল আরফি ফি বেনায়ে বাজিল আহকামে আলাল উরফি। কথা কি বোঝা আসতেছে? এবার আল্লামা স্বামীর জি সর্বশেষ কথা আলহামদুলিল্লাহ। বুঝেন, সুম্মা এলাম আন্নি লাম আরা মান তাকাল্লামা আলা হাযিহিল মাসআলাতি বিমা ইয়াশফিল আলিলা ওয়া কাশফুহা ইয়াহতাজু ইলা জিয়াদাতি তাতবিলিন লিআন্নাল কালামা আলাইহা ইয়াতুলু লিইহতিয়াজিহি ইলা যিকরি ফুরুইন ওয়া উসুলিন ওয়া আজওয়াবাতিন আম্মা আসা ইকালু ওয়া তাওজিহি মা বুনিয়া আলা হাযাল মাকাল ফাক্তাসারতু হুনাক আলা মা যাকারতুহু সুম্মা আযহারতু বাযা মা আজমারতুহু ফি রিসালাতিন জাআলতুহা শারহান লিহাযাল বাইতি ওয়া জামামতুহা বাযা মা আনাইতু ওয়া সাম্মাইতুহা নাসরাল আরফি ফি বিনায়ে বাযিল আহকাম আলাল উরফি ফামান রামা জিয়াদাতা আলা যালিকা ফালিরাজি ইলা মা হুনাক। সাথী ভাইরা, এবার আল্লামা স্বামীর সংক্ষিপ্ত কথা বুঝেন। আল্লামা স্বামী বলেন, সুম্মা এলাম, অতঃপর তুমি জানো আমি উরফের ব্যাপারে যে আলোচনাগুলো করলাম। ইস, মানুষ এটা বুঝে না, বারবার ফোন দিতে থাকে, ধরতেছি না, বুঝে যে নিশ্চয়ই সে কি আছে, ব্যস্ত আছে, আসলে আদব শিখে না এখনো, ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা। আল্লামা স্বামী রহমত বলেন, এলাম আন্নিল্লাম আরামান তাকাল্লাম আলা হাজিল মাসালাতি, আমি এই মাসাল মানে ওরফের ব্যাপারে যেভাবে আমি কি করলাম, আলোচনা করলাম, আমি কাউকে এরকম আলোচনা করতে আমি দেখি নাই। আমি যেইভাবে কি করলাম বিস্তারিত আলোচনা করলাম, এরকম আলোচনা কে কি করতে আমি দেখি নাই। কয় যে আলোচনাটা কি হইব, বিমা ইয়াসফিল আলিল, কে হইব গা,
অসুস্থ ব্যক্তির কি হয়ে যাবে গা, শেফা হয়ে যাবে গা। ও শিফা হয়ে কাশফুহা যাবে। ইয়াহতাজু ইলা জিয়াদাতি তাতবিলিন, এবং এটাকে কি করা, এই ওরফের মাসলাকে আরো কি যদি সুস্পষ্ট করতে হয়, ইয়াহতাজু ইলা জিয়াদাতি তাতবিলিন, তাহলে মুহতাজ হবে কি, এটা মুখাফিক হবে আরো লম্বা একটা কি অতিরিক্ত আলোচনার জন্য। লিআন্নাল কালাম আলাইহা ইয়াতিলু, কেননা এই উরুফের উপরে আলোচনা কি অনেক লম্বা। কেন কেন? লিহতিয়াজিহি ইলা যিকরি ফুরুইন ও উসুলিন ও আজওয়াবাতিন, কারণ এটা হচ্ছে মুহতাজ কিসের ব্যাপারে, অনেক ফুরুই মাসালা, শাখাগত মাসালা উল্লেখ করার জন্য, এবং উসুল, এবং আজওয়াবাতিন অনেক জবাব আছে। মূলনীতি। আম্মা আসা ইকলু, আম্মা আসা ইকলু আই আনিল আসা ইতিরাজ ইকল। আল্লাযী ইমকিনু আন তারুদ্দা আলা আলা তিলকাল উসুল আল ফুরু, আলা তিলকাল উসুল আল ফুরু ও তাওজিহি মা বুনিয়া কে আলা হাজাল, আলা হাজাল মাকাল। তাওজিহি মা মাকাল। বুনিয়া, এটা জিক্রের উপর কি হয়েছে, এটা আতফ হয়েছে, মাটা মায়ে কি মৌসুল, আল বুনিয়া এটা মাজির সিগা, কি মাজহুলের সিগা নাকি, মাজি মাজহুলের। ও তাওজিহি এবং সুস্পষ্ট করা, আলামা বুনিয়া আলা হাজাল মাকাল, এই আলোচনা যার উপর কি হয়েছে, কথা কয় না, যার উপর যার উপর কি হয়েছে ভিত্তি রাখা হয়েছে আলোচনার, যে ফাখতাসারতু হুনাক আলামা জাকারতু, আমি কি করলাম, এই লম্বা আলোচনা থেকে আমি কি করলাম, যে এখানে আমি সংক্ষিপ্ত ভাবে কি করলাম, আলোচনা করলাম। সুম্মা আজহারতু মা আজমারতু ফি রেসালাতিন, অতঃপর এটা যে সমস্ত বিষয়গুলো অস্পষ্ট রয়ে গেছে, হ্যাঁ, গোপন রয়ে গেছে, এগুলো আমি আমার রেসালার মধ্যে আমি কি করছি, সুস্পষ্ট করছি। জাআলতুহা সরাহান লিহাজাল বাইতি, আমার ওই রেসালাটাকে এই শেরের কি ব্যাখ্যা গ্রন্থ হিসাবে আমি কি করেছি এটাকে, কথা কয় না, আমি সাব্যস্ত করেছি। এই শের মানে কোন শের, অল উরফু ফি শারঈ লাহু এতেবার লিজা আলাইহিল হুকমু কাদিদার, এই শেরের ব্যাখ্যা হিসাবে আমি ওই রেসালাটা কি করেছি, রেসালাটা আমি লিখেছি। ও জমামতুহা বাজাম্মা আনাইতু, এবং এর মধ্যে আমি কিছু জিনিস কি করেছি, সন্নিবেশিত করেছি, যেটা আমি উদ্দেশ্য নিয়েছি। ও সাম্মাইতুহা, এবং এই রাসালার নাম আমি কি রেখেছি, নসরুল উরুফ আরফি, আরফ মানে এই আরফ মানে কি গ্রান, নসরুল আরফি মানে আমি গ্রানকে সরিয়ে দিয়েছি, গ্রানকে কি দিয়েছি, সরিয়ে দিয়েছি। ফি রিসালাতিন, এবারও পাওয়া যাচ্ছে না। এবারও পাওয়া যাচ্ছে না, আহারে। জি না। হ্যাঁ, এবার দেখেন, في رسالة جعلتها شرحا لهذا البيت وزممتها بعد ما عنيت وسميتها نص العرف في بناء بعض الأحكام على العرف। এবার পাওয়া গেছে তো ভাই, কথা কয় না। তা আমি ওই জি। রেসালার নামটা কি রাখছি, কথা বলেন না, নসরুল উরফি, মানে গ্রানকে নসরুল আমি, আরব। আমি গ্রানকে কি দিয়েছি, ছড়িয়ে দিয়েছি। ফি বিনাই বাজিল আহকামি আলাল উরফি, মানে কিছু কিছু আহকামের ভিত্তি কিসের উপর, উরফের উপর। ওই উরফের উপর ভিত্তি করে আমি কি করেছি, আমি আমি গ্রামকে সরিয়ে দিয়েছি, ওই বিধি বিধানের গ্রামকে আমি কি দিয়েছি, সরিয়ে দিয়েছি। ফামান রমা জিয়াদাতা আলা জালিকা, আমি এই শরহি ওকুদের রসুলের মধ্যে উরফ সম্পর্কে যে আলোচনা করলাম, কেউ যদি এর চেয়ে বেশি আলোচনা আলোচনা করার ইচ্ছা করে, ঠিক আছে, জানতে ইচ্ছা করে, ফাল ইরাজি ইলা মা হুনাক, সেজন্য কি করে, আমার ওই রেসালাকে দিকে রুজু করে, ওই রেসালাকে দেখে নেয়। কথা কি ভাই বুঝা, বুঝে বু- আমাদের বুঝা আসছে নি? তাহলে মোট কথা, এখানে আল্লামা শামী রহমতুল্লাহ জি, আলাই আলহামদুলিল্লাহ। একটা 33 নাম্বার উসুল বর্ণনা করেছেন উরফের উপর, ঠিক না? আমরা যে আলোচনা করলাম, উরফ কাকে বলে, আদত কাকে বলে, উরফ এবং আদতের মাঝে কোনো পার্থক্য আছে কি না, এবং উরফ যে শরীয়তের দলিল, এবং কিভাবে উরফ শরীয়তের কি হয়েছে, দলিল হয়েছে, এবং উরফ পরিবর্তন করার কারণে মাসলার মধ্যে পরিবর্তন আসবে কিনা, এই ব্যাপারে কি লম্বা আলোচনা করা হয়েছে।
26টা কি দেওয়া হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে। এবং বর্তমান যুগের মুফতির জন্য উরফ সম্পর্কে জানা এটা কি জরুরি। মান জাহিলা বি উরফে জামানিহি ফাহুয়া জাহিলুন, মান জাহিলা বি আহলি জামানিহি ফাহুয়া কে জাহিলুন। এবং আল্লামা শামী রহমতুল্লাহ সর্বশেষে ওরফ কত প্রকার, কি কি, এবং প্রত্যেক প্রকারের বিধান কি এবং তার মেসাল কি, এই নিয়ে কি করছেন, আলোচনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উরফ সম্পর্কে আলোচনা বুঝার জন্য আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। জি, آمين آمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته.